সময় এসেছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করার, সময় এসেছে পরিবর্তনের। আসসালামু আলাইকুম। ফেসবুকে দেখি চেয়ারের অ্যাডভার্টাইজ, তো ভাবলাম নতুন কোনো কোম্পানি বুঝে আসছে মার্কেটে। বাংলাদেশ তো RFL সবচেয়ে টপ ব্র্যান্ড হিসেবে পরিচিত, তাই হয়তো ভাবলাম নতুন ব্র্যান্ড দেখাচ্ছে কিভাবে কত শক্ত। তো একটু পরে দেখলাম যে না, এটা আসলে চেয়ারের কোনো অ্যাডভার্টাইজ না, এটা হচ্ছে ফজু পাগলার কোনো এক প্রোগ্রাম। সেখানে মানে নিজেরা কামড়াকামড়ি করতেছে, সুন্দর সাবলীল বাংলা ভাষায় যদি বলি। কি পরিমাণ ক্ষুধার্ত, কতটুকু ক্ষুধার্ত ওরা ক্ষমতা যাওয়ার জন্য। ক্ষমতা গেলে কি করবে এটা জাস্ট সিম্পল হিসেবে দেখাচ্ছে আমাদের। 17 বছর, ও মাই গুডনেস, অনেক দিন। এত বছর না খেয়ে থাকা যায় নাকি? এই যে এই ভাইটার ভিডিওটা দেখুন, চমৎকার সাবলীল ভাষায় উনি বলছেন। দল সরকার হইলে আমার দলীয় লোক সুযোগ সুবিধা নিতে পারে। আরে ভাই, আমি সুযোগ সুবিধা নিব? আমি 17 বছর আমার পরিবারের কেউ 10 টাকা দিতে পারিনি। আমার বাবা বলছে তারা 240 টাকা। আবার আরেকটু দেখুন ফজু পাগলার কথা, ওনার নিজের টক শোতে উনি নিজে এটা বলেছে। আমি জেল জুলুম খাইতে এসে 10,000 টাকা চান্দা নিলাম। আমার বউ অসুস্থ, আমার ছেলের কাপড় নাই, নিলাম। আমি একজন রাজনৈতিক কর্মীরা চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি হইতে তবে বিএনপি চাঁদাবাজিতে যেটা হয়েছে, ছেলেপেলেরা বহুত কষ্ট টষ্ট করে মনে করছে সময় পাইছে, কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি ইত্যাদি করছে। তার মানেটা হচ্ছে চাঁদাবাজি করা যায়, আমার দল ক্ষমতায়, একটু তো চাঁদা নিবই আমি। উফ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া সবার স্বপ্ন, সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী সবার স্বপ্ন, কিন্তু পারা যাচ্ছে না। কেন যে পারা যাচ্ছে না আল্লাহ ভালো জানে। কিন্তু আমার মনে হচ্ছে এখন সময় এসেছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার, সময় এসেছে পরিবর্তনের। অনেক তো দেখলাম, স্বৈরশাসন দেখলাম, আর্মি শাসন দেখলাম, একনায়কতন্ত্র দেখলাম, তারপর পরিবারতন্ত্র তো আছেই, এটা তো আর বলার কিছু নেই। সময় এসেছে এই সব কিছু থেকে আলাদা হবার, সময় এসেছে নতুন এক বাংলাদেশ গড়ার, সময় এসেছে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার। একমাত্র